চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের প্রথম পার্বণ নববর্ষ। নববর্ষের সূচনা লগ্নে তাই কলকাতার নন্দন চত্বর মেতে উঠেছে উৎসবের এক স্বর্গীয় আবহে। ছোট থেকে বড় সবাই মিলে হাসি, আড্ডা আর গানে মেতে উঠেছে, ঠিক যেন বাঙালিয়ানার এক প্রাণবন্ত মিলন মেলা। রাতটা যেন বলে দেয় আসছে বছরটা হোক আরো রঙিন, আরো সুন্দর, আরো মানবিক। শুভ নববর্ষ। তো সে মনে দুজন
বাজে থাকতা পুরপুরনা বেরো রে রে বাঙালির পহেলা বৈশাখ বেরো রে বাঙালির পহেলা বৈশাখ বাজে থাকতা পুরপুরনা বেরো রে খুশির পহেলা বৈশাখ বেরো রে বাঙালির পহেলা বৈশাখ চৈতি মাসের শেষে নববর্ষের দিন সকল শুভ স্বপ্ন নিয়ে উৎসবে রঙিন চৈতি মাসের শেষে নববর্ষের দিন সকল শুভ স্বপ্ন নিয়ে রাজপত্র দিন ভরে যা পুরনো সব ভরে যা পুরনো সব আনন্দে থাক ভরে যা পুরনো সব আনন্দেতে এলো রে এলো বাঙালি আজকে কি দিন পহেলা বৈশাখ এলো রে এলো বাঙালি পহেলা বৈশাখ এলো রে এলো বাঙালি পহেলা বৈশাখ ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। আজ থেকে 100 বছর আগে এক কিশোর শান্তিনিকেতনে এসেছিল। ছবি আঁকা শেখা শুরু করল। শিক্ষক আচার্য নন্দলাল বসু। পরবর্তীতে তাকে সারা পৃথিবী চিনবে। তিনি রামকিঙ্কর বেইজ। ভারতীয় চিত্রকলা ভাস্কর্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল। দীর্ঘ 46 বছর থেকে গেলেন কলা ভবনে। অবসর নেন অধ্যক্ষ হয়ে। উদাসী দুপুরে সাঁওতাল রমণী কি ভাবে কে জানে। শুকনো হাওয়ায় বয়ে যায় বাঁশির সুর। একা একটা কুঁড়ে ঘর অপেক্ষায় থাকে। কখনো বা মহিলারা মেতে ওঠে শ্রমের উৎসবে। চলে নিতান্তই ব্যক্তিগত আলাপচারিতা। ক্যানভাস জুড়ে নিসর্গের এলোমেলো যাতায়াত। দক্ষিণ কলকাতার একটি গ্যালারিতে রাঢ় বাংলার বসতি। রামকিঙ্কর বেইজ চিরকাল মাটির কাছাকাছি থাকতে চেয়েছেন, তাই তাঁর তুলির পরিচিত পথে অনায়াস যাতায়াত। গ্যালারিতে রয়েছে রাধারানী দেবীর পাথরের ভাস্কর্য। শিল্পরসিক কলকাতা আরও একবার মুগ্ধ হল।
রূপসী তিলোত্তমা মাটির টানে ফিরে যাওয়ার সুযোগ পেল। রামকিঙ্কর 1910-এ জন্ম হয়েছিল। তারপরে উনি শান্তিনিকেতনে দীর্ঘদিন ছিলেন, নন্দলাল বোসের আন্ডারে গাইডেন্সও পেয়েছেন। ওনার ছবির মধ্যে অনেক নতুন ব্যাপার আছে, উনি অনেক ইউনিক টাইপের ছবি করেছেন। শান্তিনিকেতনের আশেপাশে গ্রামগঞ্জ, সাঁওতাল মেয়ে, এইসব নিয়ে ওনার ছবি। ওনার 2-3টে স্কাল্পচারও রয়েছে আমাদের শোতে। একটা স্কাল্পচার রয়েছে রাধা রানীর মুখ, তাছাড়া মাদার অ্যান্ড চাইল্ড আছে, অ্যাবস্ট্রাক্ট স্কাল্পচার আছে, রবীন্দ্রনাথের বাস্ট আছে। ছবির মধ্যে আপনার নানা টাইপের গরু দেখানো হয়েছে, বা বাঙালের যে গ্রামীণ বাতাবরণ সেটা দেখানো হয়েছে।